সব সময় তো জামাইয়ের মাথাই খাই। তো অনেকদিন পরে ভাবলাম যে জামাইরে একটু মাছের মাথা রান্না করে খাওয়াই। আপনারা আবার ভাইবেন না যে জামাইয়ের মাথা কেমনে খায়। জামাইয়ের মাথা কি খাওয়া যায়? এটা তো কথার কথা কইলাম। বরঞ্চ জামাইরে একটু জ্বালাই, এইটাই, এর বেশি কিছু না। তবে হ্যাঁ, আমি কিন্তু পাক্কা রাঁধুনি না। একটু চেষ্টা করলাম। এইখানে কেউ আবার আইসা ভুল টুল ধইরেন না। আমি কিন্তু কোনো প্রফেশনাল শেফ না। ও আবার কেউ কেউ কইতে পারেন মাছ কাটা তো ঠিক হয় নাই। ঠিক না হইলে কিছু করার নাই ভাই। আমার জামাই আমার এত পরিমাণ ভালোবাসে, আমার কষ্ট হইব দেখে মাছ বাজার থেকে কাটাই আনছে। Oh no! তাই মাথা কাটার তাসির এইরকম। থুকু, মাছের মাথা কাটার সাইজ এইরকম। মাছের গায়ে হলুদ মাখাই নিলাম। এবার ভালো মতো বাইজা নেই। ভালো মতো জামাইরে তো আর বাঁচতে পারি না, জামাইরে মনে করে মাছের এই বাইজালি। এমনি করে যদি আমার আশেপাশের শত্রু গুলারে তেলে বাঁচতে পারতাম, তাইলে কিন্তু আমার মনটা শান্তি হইত। কিছু করার নাই। জামাইরে বাজার কথা কইছি দেখে আবার মনে করেন না আপনারা যে জামাইয়ের সাথে আবার আমার সম্পর্ক খারাপ। মোটেও না, এটা এমনি কইলাম। আজাইরা থাকলে মানুষ কত কথাই কয়। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। আমার অবস্থা হচ্ছে ওইরকম। আজাইরা খাই তো মনে কত কথাই আয়ে। যাই হোক, এই তো বকবকের মাঝখানে আপনারা কে কেমন আছেন সেটাও বলতে ভুলে। আশা করি ভালোই আছেন। ভালো খারাপ যাই থাকেন কমেন্ট বক্সে জানাই যাইবেন। মাছের বাজা কিন্তু শেষ। আবার আপনারা আবার কোয়েন না দিল আর নামাইলো। আমি ওইটা আস্তে আস্তে বাইজা নিছি, পুরাটার ক্যামেরাতে দেখাইনি। বয়স দিতে গেলে ভাবি কি বলবো কি বলবো। আসলে বলার থাকে অনেক কিছুই, কিন্তু এইখানে আসলে বলতে পারি না। যখন বয়স দিতে বসি পরীক্ষার হলের মতো হয়ে যায় ব্যাপারটা। পরীক্ষার হলে যেমন অনেক কিছুই কমন পড়ে, বেশি এক্সাইটেড হয়ে যায় আর কিছুই লিখতে পারি না, পারতাম না, ওই অবস্থা হয়ে গেছে। অনেক কিছুই বলার থাকে কিন্তু বেশি এক্সাইটেড হয়ে যায়, তো এই কারণে ভয়েস ওভার দিতে যাই কিছুই বলতে পারি না। বক বক করতে করতে কথার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি মশলাটা কষাই নিলাম। এইবার কান্ত মাছগুলারে দেওয়ার পালা। বউ এমন একটা জিনিস, রান্না মজা হইলো বলতে হইব ভালো হইছে, রান্না মজা না হইলো বলতে হইব ভালো হইছে। আর নয়তো নেক্সট টাইমে খাবার দাবার জুটবে না। Shut up! কিছু করার নাই। দেখতে জানি না রান্নাটা কেমন দেখা যাইতেছে, তবে রান্নাটা খাইয়া আমার জামাই কিন্তু বলছিল যে ভালোই হয়েছে। মেয়েটা ভালো হয় নাই বইলা কি পারবো নাকি? যদি একবার খালি বলে যে ভালো হয় নাই, জানে নেক্সট টাইম আর রান্না করে খাওয়াবো না। কি আর করার। দ্বিতীয় বিয়েও তো করতে পারবে না, কারণ আমি যে দরজাল, করতে দিব না। আমি অখাদ্য কুখাদ্য যাই রান্না করি না কেন তাই খাইতে হইব, কিছু করার নাই। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বইলা যায়েন যে কিরকম হইছে। আপনারা সঠিক রিভিউটা দিয়েন, কারণ আপনাদের কোনো ভয় নাই। আপনাদেরকে তো আর কোনো কিছু করতে পারবো না। মাছগুলারে অনেক বাচ্ছি, বাইজা টাইজা মাছের গাটা একদম শক্ত করে ফেলছি, তাই ভাবলাম মাছটারে একটু নরম করি, তাই জলে ডুবাই দিলাম। কিছু করার নাই। Oh no! আমার আবার রান্না বাড়া করতে বেশি ভালো লাগে না, তারপরেও করতে হয়। কি আর করা, আমার জামাই তো গরিব, কাজের লোক রাখার তো সামর্থ্য নেই। তাই মানবতার খাতিরে দয়া দেখাইয়া আমি নিজে একটু রান্না বাড়া করি। কিছু করার নাই। আমার আবার মানুষের জন্য মায়া দয়া বেশি। Wow! এই কারণে মানুষের একটু সাহায্য করি আর কি। যদিও বা বিয়ার আগে আমার রান্না করার কথা ছিল না, বলছিল আমার সুখে দুঃখে রাখবে, রাজরানী করে রাখবে, কিন্তু বেটা আমার এমন রাজরানী করে রাখছে, এখন আমারে দিয়া ঘরের সব কাজই করাই। কিছু করার নাই। ভালোবাসার মানুষ তো, তাই চাইরেও যাই না, খাইকেই গেলাম। বক বক করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে, একটু পরে শুধু খাবো। যাই হোক, রান্নাটা কিন্তু মজাই হয়েছিল, যদিও বা আমার কথা না, আমার জামাইয়ের কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Goodbye.